আমরা প্রথমেই স্যারকে আমাদের যেটা প্রথম প্রশ্ন থাকবে স্যার, যে সিভিল সার্ভিস প্রিপারেশনের জন্য স্টুডেন্টসদের মাইন্ডসেটটা কি রকম হওয়া প্রয়োজন স্যার? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। আমি আপনাকে भी ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পুরোটা টিমকে নিয়ে আমি অনেকবার দেখেছি যেরকম আপনারা চেষ্টা করছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমার মনে হয় আগে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের সিলেকশন বেশি হবে। তো আমি আপনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় ইফ ইউ অল ট্রাই টু পুট ইন এফর্ট এট দ্য রাইট প্লেসেস, আজকে তো কালকে আমাদের স্টেটের রেজাল্ট ভালোই আসবে। রিগার্ডিং মাইন্ডসেট আমি বলবো এখানে there are certain factors যেখানে আমরা প্রিপারেশন যখন শুরু করি তো ওই মাইন্ডসেট উপরে অনেক জিনিস ডিপেন্ড করে। লাইক আপনার ক্ল্যারিটি কত আছে, আপনি কি করতে চান এট দি এন্ড অফ দ্য ডে। আমি সির্ফ 4 থেকে 5 ঘন্টা পড়বো আর আমি বলবো কি আমি ইউপিএসসি দেবো, দেন ইট ইজ আ ভেরি টাফ গেম। তো উই শুড অলসো আন্ডারস্ট্যান্ড কি পেপারের রিকোয়ারমেন্ট কত আছে, পেপার কি চায়, और वही डिमांड के আমাদেরকে সাপ্লাই করতে হবে। and we have to form the right sort of habits कि no one starts their preparation with 10 hours a day or 12 hours a day। স্টার্টিং এ 2-4 ঘন্টা থেকে স্টার্ট হয় আর আস্তে আস্তে আমরা বিল্ড আপ করি। বিল্ড আপ করার পর আমরা we reach up to a level where we study at least 10 to 12 hours a day। there will be days যখন আমরা 2-3 ঘন্টা পড়বো, এরকম কিছুদিন থাকবে যেখানে 10 থেকে 12 ঘন্টা भी হয়ে যায়। তো একটা ক্ল্যারিটি রাখা দরকার কি আমি অ্যাকচুয়ালি কি করতে চাই। ভেরিয়াস সোর্সেস থেকে ইনপুটস রিসিভ হয়, সবসময় সব ইনপুটস ঠিক থাকে না। তো ওখানে ক্ল্যারিটি রাখা দরকার কি রাইট গাইডেন্স হয় और রাইট মাইন্ডসেট থাকে তো আমাদের যে স্ট্র্যাটেজি হয় এক্সামে ও স্ট্র্যাটেজি ঠিক থাকে। এট দি এন্ড অফ দ্য ডে এটা আমরা সবসময় জানি কি ইউপিএসসি ফার্স্ট অ্যাটেম্প্ট জেনারেলি ক্লিয়ার হয় না। তো ইউ রিকোয়ার মাল্টিপল ইয়ার্স টু গিভ দ্য এক্সামিনেশন। ফার্স্ট অ্যাটেম্প্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো, ফোর্থ হলো, পিপল গিভ টু ফিফথ অ্যান্ড সিক্সথ অ্যাটেম্প্ট অলসো। তো এখানে পারসিভারেন্স লাগে কি যেখানে আমরা বারবার ট্রাই করব और যেখানে যেখানে আমাদের গ্যাপস আছে ওই গ্যাপসগুলোকে আমরা ফিল করব সো দ্যাট আমাদের নেক্সট অ্যাটেম্প্ট ভালো হয়ে যায়। তো দিজ আর দ্য ফ্যাক্টরস যেখানে আমরা এই সব ফ্যাক্টরসকে ইনকর্পোরেট যে করব তো আমাদের বেসিক্যালি গ্রোথ মাইন্ডসেট হয়ে যায়। আমরা কিউরিয়াস থাকবো। জাস্ট ইটস নট আ এক্সামিনেশন, ইটস এক্সামিনেশন অফ লাইক হু উই আর। আমাদেরকে নিজেকে भी চেঞ্জ হতে হবে, একদিনে কেউ চেঞ্জ হয় না। তো এই ছোট ছোট জিনিস ম্যাটার করে। আমার মনে হয় এইসব জিনিসকে যে ফলো করা হয় তো অ্যাসপিরেন্টের রাইট মাইন্ডসেট থাকবে ও প্রিপারেশন ভালো হবে।